আমাকে বানিয়েছেন। আমাকে বানানোর পর একটা নয়, দুইটা নয়, 600 পাকা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। দুনিয়ার বুকে যখন আমি এসেছি, যতবার আমি দুনিয়ার বুকে এসেছি, শুধুমাত্র একটা পাকা ব্যবহার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনি জেনে রাখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই 600 পাকা দিয়েছে, এর প্রত্যেকটা পাখার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন, 7 আসমান 7 জমিন আমার পাকার সামনে যদি রাখা হয়, আর এক একটা পাকা দিয়ে যদি আমি 7 আসমান 7 জমিনকে আঘাত করি, সাথে সাথে 7 আসমান 7 জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত শক্তি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা পাকা বানিয়েছেন। আপনার কাছে সহ পৃথিবীর শুরু লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আপনার কাছে পর্যন্ত যত নবী দুনিয়ার বুকে আসছে, সমস্ত নবীর কাছে আমি আসছি, শুধুমাত্র একটা পাকার শক্তি ব্যবহার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, ও আমার আল্লাহ, তুমি আমাকে বানিয়েছো এত বড় করে, এত বিশাল করে, 600 পাখা দিয়েছো, এই 600 পাকার তাহলে কাজ কি? তুমি আল্লাহ রাব্বুল আলামিন তো অনর্থক কোনো কিছু সৃষ্টি করো না। ও আল্লাহ, একটা পাকা দিয়ে দুনিয়ার বুকে যাই, আবার ফিরে আসি, বাকি সবগুলো পাকাই তো আমার বাকি থাকে। ও আল্লাহ, আমাকে তুমি একটু অনুমতি দাও যেন আমি আমার এই 600 পাকা একবারে ব্যবহার করতে পারি এবং আমার শক্তি প্রয়োগ করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলুন, ইয়া জিবরিল, হে জিবরিল, যাও যাও, জান্নাতের মধ্যে আমি একটা মাজিদ মাঠ তৈরি করেছি, মাজিদ মাঠ। দুনিয়ার বুকে যে বান্দা বান্দিগণ মুমিন মুমিনাত হয়ে ইন্তেকাল করবে আর জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যেমন সেমিনার হয়, মাহফিল হয়, জান্নাতের মধ্যে একটা মাহফিল করব, আর সেই মাহফিলটা অনুষ্ঠিত হবে মাজিদ মাঠের মধ্যে। ও জিবরিল, তুমি জানতে চেয়েছো তোমার এই 600 পাকা আমি অনার্থক সৃষ্টি করেছি কিনা? তুমি আমাকে আরজি করেছো, পেশ করেছো যেন তোমার এই 600 পাকা একসাথে ব্যবহার করতে পারো, অনুমতি দিই। ও জিবরিল, যাও যাও, ওই মাজিদ মাঠটা তুমি ঘুরে আসো, দেখো গিয়ে আমি আমার বান্দাদের জন্য কত বড় মাঠ আমি বানিয়ে রেখেছি। এই কথা শোনার পর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুমিনদেরকে বানাইছেন, এই মুমিনদের জন্য জান্নাতও বানিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাত কত সুন্দর, নাজ নিয়ামতপূর্ণ, কত সুন্দর সেই জান্নাত। এই জান্নাত সম্পর্কে আমরা অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো জান্নাতের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের 13 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সফের 13 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে সমস্ত মানুষদেরকে বলতে চাই, ও দুনিয়ার মানুষ, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত বানাইছি, এত সুন্দর জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন বান্দা বান্দীদের জন্য বানিয়েছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। কোনো নফস কোনোদিন অনুধাবন করতে পারে না, এত সুন্দর আমি জান্নাত বানিয়ে রাখছি, কুররাতি আ'য়ুন,
জান্নাত আমি আমার মুমিন বান্দা বান্দীদের জন্য বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালা তা'লামু নাফসুন, কোন নফসও জানে না, ফালা তা'লামু নাফসুম মিন কুররাতি আ'য়ুন, এতই সুন্দর জান্নাত আমি বানিয়েছি, কোন নফস কোনোদিন অনুধাবন করতে পারে না, অনুধাবন করতে পারবে না, এত সুন্দর জান্নাত আমি বানিয়েছি। জান্নাতের ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবে 3244 নম্বর হাদিসের মধ্যে সুন্দর একটা উদাহরণ তুলে ধরছেন, সুন্দর একটা বর্ণনা তুলে ধরছেন যে জান্নাতটা কত সুন্দর বানিয়েছে। কি? وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবাদের দল, শুনে রাখো, শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত বানিয়েছেন তোমাদের জন্য, এমন জান্নাত বানিয়েছেন। আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফরমান, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য এমন সুন্দর জান্নাত বানিয়েছি। মা লা আইনুন রাআত, এত সুন্দর জান্নাত কোনো চক্ষু কোনোদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন এত সুন্দর জান্নাতের কথা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর কোনোদিন এত সুন্দর জান্নাতের কথা অনুধাবন করতে পারে নাই। ও আমার সাহাবাদের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত বানিয়েছেন যেই জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যেই জিনিস সুন্দর সুন্দর জিনিসগুলা কোনো চক্ষু দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো অন্তর কোনোদিন অনুধাবন করতে পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এতই সুন্দর জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছে। দুনিয়ার বুকে যারা আল্লাহর কাজ করে জান্নাতে ঢুকবে, যখন তারা জান্নাতের মধ্যে ঢুকতে থাকবে, কি হবে জানেন? কি হবে? যখন হাসর মাসর হয়ে যাবে, প্রত্যেকের বিচার হয়ে যাবে, বিচার হয়ে যাওয়ার পর যাদেরকে জান্নাতে দেওয়া হবে তাদেরকে রিসিভ করবে। জান্নাতের একদল ফেরেশতা আছে যারা জান্নাতীদেরকে রিসিভ করার জন্য বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে। দলিল সূরাতুল জুমারের 73 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের 73 নম্বর আয়াতের মধ্যে সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যারা দুনিয়ার বুকে কাজ করবে, কাল কিয়ামতের দিন তাদের বিচার হওয়ার পর যখন তারা জান্নাতের মধ্যে যাইতে থাকবে, জান্নাতের মধ্যে যাওয়ার পর, জান্নাতের গেটের সামনে যাওয়ার পর, জান্নাতের যে প্রধান দারোয়ান, দারোয়ান, সেই দারোয়ান আরো অনেকগুলো ফেরেশতাদেরকে নিয়ে জান্নাতীদেরকে সম্বোধন করে বলতে থাকবে, সালাম, ও দুনিয়ার নেককার বান্দাগণ, তোমাদের উপরে সালাম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রিদওয়ান সাহাবী, রিদওয়ান সেই ফেরেশতা সমস্ত জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, ও জান্নাতীদের দল, সালাম, তোমাদের উপরে সালাম, তোমরা আজকে এমন জায়গার মধ্যে প্রবেশ করবে,
এমন জায়গার মধ্যে প্রবেশ করবে চিরকাল সেইখানে থাকবে, আর কোনোদিন সেখান থেকে বের হতে হবে না। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে যাবে গেটের মধ্যেই তারা সম্বোধন পাবে। জান্নাতের যে রিসিভ করবে যে ফেরেশতা, তার নাম হচ্ছে রিজওয়ান। সে রিজওয়ান ফেরেশতা তাদেরকে সালাম দেবে, সালাম হে জান্নাতীগণ, আহলে জান্নাতগণ, সালাম তোমাদের উপর সালাম। সালাম গ্রহণ করো আর এমন এক জান্নাতের মধ্যে প্রবেশ করো যেই জান্নাত থেকে কখনোই বের হতে হবে না। খালিদিনা ফিহা, চিরকাল তোমরা সেখানে থাকবে। তো যারা জান্নাতি হবে এইভাবে রিসিভ করে তাদেরকে ঢুকানো হবে। দুনিয়ার বুকে একটা এমপি মন্ত্রী যখন অন্য রাষ্ট্রের মধ্যে যায়, একটা প্রধানমন্ত্রী যখন অন্য রাষ্ট্রের মধ্যে যায়, তখন সেই দেশের রাষ্ট্রপ্রধান তাকে রিসিভ করে, লাল গালিচা বিছিয়ে দেয়, ফুল দিয়ে বরণ করে নেয়। তো জান্নাতীরা যখন জান্নাতি মেহমান হবে, জান্নাতে ঢুকবে, ঠিক তদ্রূপভাবে তাদের জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হবে। তাদের জন্য নিষ্পাপ ফেরেশতাদের মাধ্যমে সালাম দেওয়া হবে, সালাম, শান্তি তোমাদের উপর, শান্তি। তো যারা জান্নাতি হবে জান্নাতে ঢুকবে। জান্নাতে ঢুকার পর দুনিয়ার বুকে যে সবচাইতে সুখী ছিল, দুনিয়ার বুকে যে সবচাইতে সুখী ছিল, সবচাইতে সুখী, তার জীবনে কোনো কষ্ট নাই, ওই ব্যক্তিটা বলবে, আহারে দুনিয়ার বুকে আমি এত সময় কাটাইলাম, আসলে দুনিয়ার সুখ তো কোনো সুখেই না, দুনিয়ার সুখ তো কিনা কোনো সুখেই না। জান্নাতের এত সুন্দর নাজ নেয়ামত দেখার পর সে বলবে দুনিয়ার সুখ কোনো সুখেই ছিল না। তো দেখেন, দুনিয়ার বুকে একজন গণ্যমান্য ব্যক্তি যখন একটা রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র যায়, তখন তাকে আপ্যায়ন করার জন্য বিভিন্ন প্রকার খাবার আইটেম করা হয়। ঠিক তদ্রূপভাবে জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, তো জান্নাতের মধ্যে তাদের জন্য সুন্দর সুন্দর খাবার ব্যবস্থা করা হবে। তো প্রথম খাবারটা কি হবে? বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি ব্যক্তি প্রশ্ন করে, 3টা প্রশ্ন করছিল। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তো সর্বপ্রথম তাদের খাবারটা কি হবে? বুখারীর বর্ণনায় وقال رسول الله صلى الله عليه وسلم إما أول طعام يأكله أهل الجنة فزيادة كبد الحوت। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবাদের দল, তোমরা মুমিন বান্দা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবা, জান্নাতের মধ্যে যাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাজিয়াদাতু কাবিদিল হুত, মাছের কলিজা বুনা দিয়ে তোমাদেরকে আপ্যায়ন করবে। ও আমার সাহাবাদের দল, আউয়াল তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, আউয়াল তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ ফাজিয়াদাতুল হুত ফাজিয়াদাতু কাবিদিল হুত। জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা প্রবেশ করবে, সর্বপ্রথম জান্নাতীদেরকে যে আপ্যায়ন করা হবে সেটা হবে মাছের কলিজার বোনা। মাছের কলিজার বোনা, এত সুন্দর খাবার হবে। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার তো তারা খাবে মাছের কলিজার বোনা দিয়ে খাবে, তারপরে কি আর কিছু থাকবে না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই থাকবে। কি? দ্বিতীয় পর্যায়ে কি থাকবে? দ্বিতীয় পর্যায়ে কি খাবারটা থাকবে? এই খাবারটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বর্ণনা করেছেন। কি? ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে ফরমান, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, প্রথম পর্যায়ে মাছের কলিজা বোনা তাদেরকে দেওয়া হবে। ইচ্ছে মতো তারা খাবে, ইচ্ছে মতো তারা খাবে। খাওয়ার পর তাদেরকে পুনরায় আবার ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, ওয়ালাহমি তায়রিম, পাখির বোনা গোশত দেওয়া হবে, পাখির বোনা গোশত। আহারে এমন পর্যায়ের পাখির বোনা গোশত থাকবে, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, ইচ্ছে মতো তারা খাবে, কোনোদিন শেষ হবে না।
দুনিয়ার মধ্যে অনেক খাবার রয়েছে, অনেক খাবার রয়েছে, কিন্তু পাখির গোশতগুলা এত সুস্বাদু হয় মানুষের মধ্যে সন্দেহ থাকতে পারে। জান্নাতের মধ্যে যখন আমি জান্নাতে প্রবেশ করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পর্যায়ে মাছের কলিজার বোনা দেবে খাবো, কিন্তু পাখির বোনা গোশত তো অনেক সুস্বাদু খাবার, পাখির গোশত না জানি শেষ হয়ে যায়। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, এমন খাবার থাকবে, এমন খাবার থাকবে তারা ইচ্ছে মতো পেট ভরে খেতে পারবে, কোনোদিন শেষ হবে না, এতই তারা খাবার খাবে। তো দুনিয়ার বুকে নিয়ম হলো, যখন মানুষ খাবার খাওয়া শেষ করে তখন অনেক ধরনের পানীয় খায়, অনেক ধরনের পানি খায়, তাই না? পানি খায়, শরবত খায়, অনেক দেশে মদ খায়। তো জান্নাতের মধ্যে এরকম শরবতের ব্যবস্থা থাকবে, খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার পরে শরবতের ব্যবস্থা থাকবে। কি? ফিহা আইনুন জারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মধ্যে বলেন যে জান্নাতের মধ্যে ফিহা আইনুন জারিয়া, জান্নাতের মধ্যে জারিয়া অর্থাৎ প্রবাহমান ঝর্ণা থাকবে, প্রবাহমান ঝর্ণা। হাদিসের মধ্যে আসছে 4টা ঝর্ণা জান্নাতের মধ্যে থাকবে, 4টা ঝর্ণা জান্নাতের মধ্যে থাকবে। তোর মধ্যে প্রথমটা হচ্ছে দুধের ঝর্ণা, শুধু দুধ আর দুধ আসবে। দ্বিতীয়টা হচ্ছে মধুর ঝর্ণা, দ্বিতীয়টা হচ্ছে মধু, দুধ মধু। 3 নম্বর শরবত, 4 নম্বর হচ্ছে পানি। এই 4টা ঝর্ণা থাকবে, ঠিক আছে? এই 4টা ঝর্ণার পানি কি করবে? আসতে থাকবে আর মানুষ খাবে। তো জান্নাতের মধ্যে একটা মদের ঝর্ণাও থাকবে। কিসের ঝর্ণা ভাই? মদের ঝর্ণা। দুনিয়ার বুকে মদ খাইলে মানুষ মাতাল হয় না? মাতাল হয়, তাই না? মাতাল হয়। দুনিয়ার বুকের মদগুলো দুর্গন্ধ করে, গন্ধযুক্ত হয়। জান্নাতের মধ্যেও কি সেই মদের যে ঝর্ণাটা আছে, সেই ঝর্ণাটা কি গন্ধযুক্ত হবে? গন্ধযুক্ত হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফরমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওয়া মিজাজুহু মিস্ক, জান্নাতের মধ্যে যে নহরটা হবে, মদের যে নহরটা হবে, মদের যে ঝর্ণাটা হবে, ওয়া মিজাজুহু মিস্ক, তার গ্রানটা হবে মেশকে আম্বরের মতো। সুবহানাল্লাহ, তার গ্রানটা হবে কিসের মতো ভাই? মেশকে আম্বরের নেই, মেশকে আম্বরের নেই, তার গ্রানটা হবে। মানুষ খাওয়া দাওয়া শেষ করবে, শেষ করার পর দুনিয়ার বুকে কি করে মানুষ? খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নেয় না? বিশ্রাম নেয় কিনা ভাই? দুনিয়ার বুকে মানুষ খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নেই। তো জান্নাতের মধ্যেও বিশ্রামের ব্যবস্থা রয়েছে। খাওয়া দাওয়া করবে, প্রথমত সে পাখির গোশত খাবে, মাছের কলিজা খাবে, মাছের কলিজা পাখির গোশত খাওয়ার পর যখন সে শরবত খাবে, হুরে আইনুন, হুরে আইন, এমন সুন্দর সুন্দর হুরে গিলমান জান্নাতের মধ্যে রয়েছে যারা শরবত পরিবেশন করবে। ওরা যখন শরবত পরিবেশন করবে, পরিবেশন করার পর তারা কি করবে? দুনিয়ার বুকে মানুষটা বিশ্রাম নেয় না? বিশ্রাম কি জন্য নেয়? খাওয়ার পরে ক্লান্ত হয়ে যায়। জান্নাতের বুকে এমন খাবার খাবে ক্লান্ত হবে না, জান্নাতের বুকে এমন খাবার খাবে ক্লান্ত হবে না। তারপর তারা একটা হেলান দিয়ে বসবে, কি? মুত্তাকিইনা আলাল আরাইক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুত্তাকিইনা আলাল আরাইক। দুনিয়ার বুকে মানুষ হেলান দিয়ে বসে না? এইভাবে হেলান দিয়ে বসবে। জান্নাতের মধ্যে কুরসি রয়েছে, প্রত্যেকটা জান্নাতের জন্য কুরসি রয়েছে, চেয়ার, কত বড় চেয়ার। দুনিয়ার বুকে চেয়ার হয় কাঠের চেয়ার হয়, লোহার চেয়ার হয়, প্লাস্টিকের চেয়ার হয়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো চেয়ার জান্নাতের মধ্যে রাখে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো চেয়ার জান্নাতের মধ্যে রাখেন নাই, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এক একটা গাছগুলো বানিয়ে দিয়েছেন সোনা দিয়ে, রূপা দিয়ে, মণি মুক্তা দিয়ে। দুনিয়ার বুকে মানুষ চেয়ার বানায়, গাছ কেটে কেটে চেয়ার বানায়, লাকড়ির চেয়ার হয়, কাঠের চেয়ার হয়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে চেয়ার থাকবে, কুরসি থাকবে, ওইগুলো কোনো লাকড়ির হবে না, ওইগুলো কোনো কাঠের হবে না, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে চেয়ারগুলো বানাবেন, সেই চেয়ারগুলো হবে এক একটা সোনা, একটা হবে মণি মুক্তার। এত সুন্দর সুন্দর চেয়ার হবে। তো ওই চেয়ারের মধ্যে মুত্তাকিইনা আলাল আরাইক, তারা হেলান দিয়ে বসে থাকবে, এবং তাদের হুরে গিলমান যারা আছে ওরা শরবত পরিবেশন করবে। যারা হুরে গিলমান আছে তারা কি করবে ভাই? শরবত
পরিবেশন করবে। তো জান্নাতের মধ্যে প্রতি শুক্রবার একটা বাজার বসবে, একটা বাজার থাকবে। দুনিয়ার বুকে মানুষ যখন অনেক সুখ শান্তিতে থাকে তখন একটু ঘুরতে মন চায় না, যে একটু ঘুরে আসি। জান্নাতের মধ্যে এরকম ঘোরার ব্যবস্থা থাকবে। প্রতি শুক্রবার একটা বাজার হবে, ওই বাজারের মধ্যে মানুষ ঘুরতে যাবে। দুনিয়ার বুকে বাজার করতে গেলে পকেট ভর্তি টাকা নিয়ে যেতে হয়, কিন্তু জান্নাতের মধ্যে কোনো টাকা লাগবে না, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবাদের দল, দুনিয়ার বুকে মানুষ কষ্ট করে উপার্জন করে, কষ্ট করে উপার্জন করার পর নিজের সন্তানাদিকে একটু ভালোভাবে চালানোর জন্য বাজার থেকে তাদের সারাদিনের পরিশ্রমের টাকা দিয়ে বাজার কিনে নিয়ে আসে। কিন্তু জান্নাতের মধ্যে একটা বাজার রয়েছে, যেই বাজারের মধ্যে সকল ধরনের জিনিস পাওয়া যাবে, মুখ দ্বারা বলতেও হবে না। জান্নাতীরা যখন তাদের দিলের মধ্যে একমাত্র এরাদা করবে, দিলের মধ্যে আনবে, আহা যদি আমি এই জিনিসটা পেয়ে যেতাম, সাথে সাথে তার সামনে হাজির হয়ে যাবে। একজন জান্নাতি রাস্তা দিয়ে চলতে থাকবে, হঠাৎ করে তার মাথার উপর দিয়ে দেখতে থাকবে পাখিগুলো উড়ে যাচ্ছে। এত সুন্দর পাখি, দুনিয়ার বুকে এত সুন্দর পাখি সে আর কোনোদিন দেখে নাই। এত সুন্দর পাখি কিচির মিচির ডাকতেছে। জান্নাতের মোড়ের মধ্যে আলাদা আসবে, আহা যদি এই জান্নাতি পাখি যদি আমি খেতে পারতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সেই পাখিটাকে ভুনা করে ওই জান্নাতির সামনে এনে পেশ করবেন। এতই সুন্দর হবে জান্নাত। আর যে জান্নাতের বাজারের কথা বলতেছিলাম, মানুষ যখন জান্নাতের বাজারের মধ্যে যাবে, জান্নাতি সঙ্গী তার স্ত্রীকে বিদায় দিয়ে আসবে, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, দুনিয়ার বুকে তুমি আমার স্ত্রী ছিলে, আজকে জান্নাতের মধ্যেও তুমি আমার স্ত্রী। আমরা দুইজন আল্লাহ রাব্বুল আলামিনের ভালো কাজ করে জান্নাত পেয়েছি, আমি একটু বাজার থেকে ঘুরে আসতে চাই। স্ত্রীর অনুমতি নিয়ে যখন বাজারের মধ্যে যাবে, বাজারের মধ্যে গিয়ে দেখবে এত সুন্দর সুন্দর চেহারাওয়ালা মানুষ। জান্নাতি ব্যক্তি মনে মনে আলাদা করবে, হায় আল্লাহ, আমার চেহারাটাও যদি এর মতো সুন্দর হয়ে যাইতো। কিছুক্ষণ পর যাওয়ার পর দেখবে এত সুন্দর সুন্দর রমণী যেন জান্নাতের মধ্যে দাঁড়িয়ে আছে। মনে মনে আলাদা করবে, ও আল্লাহ, যদি আমার ঘরের স্ত্রীটা এত সুন্দর হতো। এইভাবে বাজার থেকে ঘুরে আসবে, যখন বাসার মধ্যে আসবে, স্ত্রীকে এসে সালাম করবে, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পর স্ত্রী স্বামীকে দেখে আশ্চর্য হয়ে যাবে আর বলবে, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি কি আমার স্বামী? স্বামী আশ্চর্য হবে, কি ব্যাপার, সকালবেলা তোমার কাছ থেকে আমি বিদায় নিয়ে গেলাম, বাজার থেকে ঘুরে আসার পর তুমি বলতেছ আমি তোমার স্বামী কিনা? হ্যাঁ, আমি তোমার স্বামী। স্ত্রী চিৎকার দিয়ে বলবে, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে যখন বাজারের মধ্যে চলে যান, আল্লাহি, আল্লাহর কসম, আপনার চেহারা এত সুন্দর ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাজারে যাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাটাকে এত সুন্দর করে দিয়েছে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে দেখে বলবে, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, কি আশ্চর্য ব্যাপার। স্ত্রী আশ্চর্য হয়ে বলবে, ও আমার প্রাণপ্রিয় স্বামী, কি হয়েছে আপনার? স্বামী বলবে, ও আমার স্ত্রী, আমি যখন জান্নাতের বাজারের মধ্যে গেলাম, জান্নাতের বাজারের মধ্যে গিয়ে দেখলাম এত সুন্দর সুন্দর রমণী, আমি মনে মনে আলাদা করলাম, ইচ্ছে করলাম, ও আল্লাহ, যদি আমার ঘরের স্ত্রীটা এর মতো সুন্দর হয়ে যেত। ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, এই এরাদা আমার মনের মধ্যে ছিল।
আল্লাহি আল্লাহর কসম, জান্নাতের বাজারের মধ্যে যে নারীদেরকে দেখে আমি আশ্চর্য হয়েছিলাম, মনে মনে আলাদা করেছিলাম তোমার চেহারাটাও যেন এত সুন্দর হয়ে যায়। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম, জান্নাতের বাজারের মধ্যে যে স্ত্রীদেরকে আমি দেখে এসেছিলাম, যে নারীদেরকে দেখে এসেছিলাম, আল্লাহি আল্লাহর কসম, তার চাইতেও হাজার গুণ সুন্দরী আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এইভাবেই নাজ নিয়ামত সব জান্নাতের মধ্যে থাকবে, সব কিছুই থাকবে, কোনো কিছুর বাদ নেই। তো দুনিয়ার বুকে মানুষ অনেক কষ্ট করে, যদি প্রচন্ড গরম পড়ে যায় কষ্ট হয়, হয় কি না ভাই? প্রচন্ড গরম হলে মানুষ কষ্ট করে, প্রচন্ড শীত পড়লেও কি করে? অনেক কষ্ট হয়। জান্নাতের মধ্যে যে আবহাওয়াটা থাকবে, এই আবহাওয়াটা আমাদের এই দুনিয়ার মতো থাকবে না, বরং জান্নাতের মধ্যে যে আবহাওয়াটা থাকবে সেটা গরমও হবে না, ঠান্ডাও হবে না, অর্থাৎ মানুষের আরামদায়কমূলক, আরাম হয় এমন একটা ওয়েদার হবে, এমন একটা আবহাওয়া হবে। বান্দার মনে যা কিছু আছে সব পাবে। এমন অনেক বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, দুনিয়ার বুকে আমি এত ইবাদত করি নাই, এত আমল করি নাই, সম্ভবত ফেরেশতারা ভুল সিদ্ধান্ত নিয়েছে, ভুল ডকুমেন্ট দিয়েছে আপনার কাছে। গো আল্লাহ, এই জান্নাতটা মনে হয় আমার নয়, এত সুন্দর জান্নাত, এত নাজ নেয়ামতের হকদার আমি রাখি না। ও আল্লাহ, সম্ভবত কোথাও উল্টা পাল্টা হয়েছে, এই জান্নাতটা আমার নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও বান্দা, কেন তোমার এমন মনে হচ্ছে? তখন ওই জান্নাতি বান্দা ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, যখন আমি দুনিয়ার মধ্যে ছিলাম এত আমল করতে পারি নাই, কিন্তু আজকে এত নাজ নিয়ামত কেন, এত নাজ নিয়ামত কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি বান্দা, শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার বুকে তুমি অনেক দোয়া করেছিলে, অনেক দোয়া করেছিলে, আর তুমি মনে করতে তোমার দোয়া কবুল হয় না। না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তুমি যতগুলা দোয়া করেছিলে সবগুলা দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রতিদান দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম, আর আজকে সেই দোয়ার বিনিময়ে তোমাকে আমি আজকে এত কিছু দিয়ে দিলাম। তখন ওই জান্নাতি বান্দা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ও আল্লাহ, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ার বুকে যত দোয়া করেছিলাম আমার একটা দোয়াও যদি কবুল না হতো, আহারে জান্নাতের মধ্যে তার বিনিময়ে আমি অনেক কিছু পেয়ে যেতাম। এই জন্য সবসময় দোয়া করা আল্লাহর কাছে। হাদিসের মধ্যে আসছে, আর দোয়া ও মুখুল ইবাদত, আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। একটা মানুষ যেমন তার মগজ ছাড়া চলতে পারে না, কোনো ইবাদত দোয়া ছাড়া অসম্পূর্ণ, স্বয়ংসম্পূর্ণ নয়। এজন্য হাদিসের মধ্যে আসছে, আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এই জন্য সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বদাই ইমানের হালতে রাখে, সর্বাবস্থায় দোয়া করা। অনেকে মানুষ মনে করে যে আমি দোয়া করতেছি, হয়তো আমার দোয়া কবুল হয় না। আরে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কোনটা খায়ের, আমার জন্য কোনটা ভালো, এটা ভালো করেই জানেন। হয়তো আমি যেটা চাচ্ছি সেটা আমার জন্য খায়ের নয়, এজন্য আল্লাহ দেন না। এই দোয়ার বিনিময়ে হয়তো আল্লাহ অন্য একটা কিছু দিয়ে দেন, অথবা অন্য একটা মুসিবত দূর করে দেন, অথবা জান্নাতের জন্য রেখে দেন। জান্নাতে যখন আমরা যাব তখন সেই সময় এই দোয়ার ফজিলত স্বরূপ, দোয়ার বরকত স্বরূপ অনেক কিছু রেখে দেবে। এই জন্য সর্বদাই কি করা? আল্লাহর কাছে দোয়া করা, দোয়া থেকে কখনোই মাহরুম না হওয়া, দোয়া থেকে কখনোই গাফেল না থাকা, সর্বদাই দোয়া করা। তো বলতেছিলাম, জান্নাতের মধ্যে মানুষ সব কিছুই পাবে, সব কিছুই পাবে।
এই জান্নাতে যখন সব কিছুই পাবে, সব কিছু পাওয়ার পর তারা খুব সুন্দরভাবে বসবাস করতে থাকবে জান্নাতের মধ্যে। একদিন এলান হবে, জান্নাতি সমস্ত মানুষদেরকে এলান করবে। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি সমস্ত মানুষদেরকে এলান করবে। কি এলান? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করবেন। দুনিয়ার বুকে যেমন একটা মাহফিল হলে, যে এটা মাহফিল হচ্ছে, এলান করা হয় নাই, মাইক মারা হয় নাই, 2-3 দিন কি করা হয়, রাস্তায় রাস্তায় মাইক মারা হয়, এলান করা হয়। তো জান্নাতের মধ্যেও হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এলান করবেন সমস্ত জান্নাতীদেরকে উদ্দেশ্য করে, সমস্ত জান্নাতীদেরকে উদ্দেশ্য করে এলান করবেন যে অমুক তারিখ অমুক দিন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলতে থাকবে, ইয়া আহলুল জান্নাহ, ও জান্নাতবাসীগণ, সকলেই মন দিয়ে শুনো, অমুক তারিখ ওইটার সময় জান্নাতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন মাজিদ নামক মাঠের মধ্যে সকলকে একত্রিত হওয়ার কথা বলেছেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজিদ নামক মাঠের মধ্যে একত্রিত হওয়ার জন্য সকলকে এলান করবে। তো মাজিদ মাঠটা কি? যদি মাজিদ মাঠটা বুঝতে পারেন কতটুকু এবং কতটুকু বড় কি, তাহলে বুঝতে পারবেন জান্নাত কত বড়। একটা হাদিসের মধ্যে আসছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, হাতের মধ্যে একটা প্লেটের মতো কি জানি একটা নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে জিবরাইল, তুমি তো আমার কাছে অনেকবার আসছো, এবার তোমার হাতের মধ্যে কি নিয়ে আসলা? তখন জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাদেরকে বানিয়েছেন, এই বান্দাদের জন্য যে জান্নাত বানিয়েছেন, এই জান্নাতের মধ্যে একটা মাঠ থাকবে, তার নাম মাজিদ। তো ওই মাজিদ মাঠটা কতটুকু বড় এটা আপনাকে বোঝানোর জন্য আমি আজকে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ঠিক আছে, বলো মাজিদ মাঠটা কতটুকু বড়। তো জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মাজিদ মাঠ কত বড় তা শোনার আগে আমি জিবরিল আমিন কত বড় সেটা আগে শুনে নিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন, আমাকে বানানোর পর একটা নয়, দুইটা নয়, 600 পাকা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। দুনিয়ার বুকে যখন আমি এসেছি, যতবার আমি দুনিয়ার বুকে এসেছি, শুধুমাত্র একটা পাকা ব্যবহার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আপনি জেনে রাখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই 600 পাকা দিয়েছে, এর প্রত্যেকটা পাকার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছেন, 7 আসমান 7 জমিন আমার পাকার সামনে যদি রাখা হয়, আর একটা পাকা দিয়ে যদি আমি 7 আসমান 7 জমিনকে আঘাত করি, সাথে সাথেই 7 আসমান 7 জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত শক্তি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা পাকা বানিয়েছেন। আপনার কাছে সহ পৃথিবীর শুরু লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আপনার কাছে পর্যন্ত যত নবী দুনিয়ার বুকে আসছে, সমস্ত নবীর কাছে আমি আসছি, শুধুমাত্র একটা পাকার শক্তি ব্যবহার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, ও আমার আল্লাহ, তুমি আমাকে বানিয়েছো এত বড় করে, এত বিশাল করে, 600 পাখা দিয়েছ,
এই 600 পাকার তাহলে কাজ কি? তুমি আল্লাহ রাব্বুল আলামিন তো অনর্থক কোনো কিছু সৃষ্টি করো না। ও আল্লাহ, একটা পাকা দিয়ে দুনিয়ার বুকে যাই আবার ফিরে আসি, বাকি সবগুলো পাকাই তো আমার বাকি থাকে। ও আল্লাহ, আমাকে তুমি একটু অনুমতি দাও যেন আমি আমার এই 600 পাকা একবারে ব্যবহার করতে পারি এবং আমার শক্তি প্রয়োগ করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলুন, ইয়া জিবরিল, হে জিবরিল, যাও যাও, জান্নাতের মধ্যে আমি একটা মাজিদ মাঠ তৈরি করেছি, মাজিদ মাঠ। দুনিয়ার বুকে যে বান্দা বান্দিগণ মুমিন মুমিনাত হয়ে ইন্তেকাল করবে আর জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যেমন সেমিনার হয়, মাহফিল হয়, জান্নাতের মধ্যে একটা মাহফিল করব, আর সেই মাহফিলটা অনুষ্ঠিত হবে মাজিদ মাঠের মধ্যে। ও জিবরিল, তুমি জানতে চেয়েছো তোমার এই 600 পাকা আমি অনর্থক সৃষ্টি করেছি কিনা? তুমি আমাকে আরজি করেছো, পেশ করেছো যেন তোমার এই 600 পাকা একসাথে ব্যবহার করতে পারো, অনুমতি দেই। ও জিবরিল, যাও যাও, ওই মাজিদ মাঠটা তুমি ঘুরে আসো, দেখো গিয়ে আমি আমার বান্দাদের জন্য কত বড় মাঠ আমি বানিয়ে রেখেছি। এই কথা শোনার পর হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মাজিদ মাঠ খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে মাজিদ মাঠের কাছে যায়। মাজিদ মাঠের কাছে গিয়ে এক পর্যায়ে মাজিদ মাঠের একটা কিনারে যায়। কিনারে যাওয়ার পর আস্তে আস্তে করে সে উঠতে শুরু করে। সর্বপ্রথম একটা ডানা দিয়ে, দুইটা ডানা দিয়ে সে উঠতে থাকে। দীর্ঘক্ষণ ওড়ার পর আর এই একটা আর দুইটা ডানার কোনো কাজ হচ্ছে না, শক্তি যেন ফুরিয়ে যায়। সাথে সাথে আরো এরকমভাবে দুইটা ডানা ছেড়ে দেয়, চারটা ডানা দিয়ে বহুক্ষণ উড়তে থাকে। ও মুমিন বান্দাগণ, ও আমার মুসল্লিয়ানে কেরাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের যেই 600 পাকা দিয়েছেন, এই 600 পাকার এক একটা পাকার মধ্যে এত শক্তি দিয়েছেন, এতই শক্তি দিয়েছেন, 7 আসমান 7 জমিন যদি ওই পাকা দিয়ে বাড়ি দেয় সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে। এক একটা পাখার মধ্যে এতই শক্তি দিয়েছেন। জিবরিল আমিন 4টা পাকা দিয়ে উঠতে থাকে। দীর্ঘক্ষণ ওড়ার পর তার এই 4টা পাকার শক্তি যেন শেষ হয়ে যায়। এইভাবে ছাড়তে ছাড়তে 100 পাকা ছেড়ে সে উঠতে থাকে। দীর্ঘক্ষণ ওড়ার পর 100 পাকার যেন শক্তি শেষ হয়ে যায়, পুনরায় আবার 100 ছেড়ে দেয়। এইভাবে ছাড়তে 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 600 পাকা একসাথে মেলে সে উঠতে থাকে। দীর্ঘক্ষণ ওড়ার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে যায় আর ওই মাজিদ মাঠের মধ্যেই সেজদায় পড়ে যায়। আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমি তোমার কাছে আরজি করেছিলাম, জানতে চেয়েছিলাম এই 600 পাকা কি তুমি অনর্থক বানাইছো কিনা? এই 600 পাকা কি কোনোদিন আমি উড়ার ব্যবস্থা পাবো কিনা? ও আল্লাহ, আমি আমার 600 পাকা দিয়ে উঠতে উঠতে মাজিদ মাঠ মনে হয় অতিক্রম করে ফেলেছি, ক্লান্ত হয়ে গেছি। আল্লাহ, আমার এই 600 পাকার মধ্যে মনে হয় আর কোনো শক্তি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা দেখার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরিল, তোমাকে মাজিদ মাঠ দেখতে আসতে বলেছি, মাজিদ মাঠ পাড়ি দেওয়ার কথা বলেছি। ও জিবরিল, তুমি কতটুকু মাঠ পাড়ি দিয়েছ? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে আল্লাহকে বলেন, ও আল্লাহ, মনে হয় মাজিদ মাঠ প্রায় আমি শেষ করে ফেলেছি, আর যদি একটু শক্তি পেতাম
মনে হয় মাজিদ মাঠ আমি অতিক্রম করে ফেলতাম। আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনের এই কথা শোনার পর সাথে সাথে জিবরিলকে ডাক দিয়ে বলেন, ও জিবরিল, আমি আমার মুমিন বান্দা বান্দির জন্য যেই জান্নাত বানিয়েছি, যেই জান্নাত বানানোর পর মাজিদ মাঠের মধ্যে মাহফিল করব, সেই মাজিদ মাঠ তোমাকে পরিদর্শন করার জন্য পাঠিয়েছি। ও জিবরিল, তুমি তোমার 600 পাখা দিয়ে উড়তে উড়তে ক্লান্ত হয়ে সেজদার মধ্যে পড়ে গিয়েছ, আর তুমি ধারণা করতেছ মাজিদ মাঠ মনে হয় পার হয়ে গেছো। ও জিবরিল, শুনে রাখো, শুনে রাখো, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই মাজিদ মাঠ বানিয়েছি, সেই মাজিদ মাঠের একটা কিনারাও তুমি এতক্ষণ পর্যন্ত অতিক্রম করতে পারো না। এত বড় মাঠ আল্লাহ রাব্বুল আলামিন মাজিদ মাঠ বানিয়েছেন। ওই মাঠের মধ্যে আমরা যারা জান্নাতি হব, ইনশাআল্লাহ আমরা সকলেই জান্নাতি হব। কেননা হাদিসের মধ্যে আসছে ঈমান হচ্ছে রাজা ওয়াল খাউফ, অর্থাৎ আশা এবং ভয়ের মাঝখানে হচ্ছে ঈমান। তো আমাদের আশাটা থাকতে হবে আকাশচুম্বী, যে আমরা অবশ্যই জান্নাতে যাব। ভয়টাও থাকতে হবে যে আমার জন্যই মনে হয় আল্লাহ জাহান্নাম বানিয়েছে। এই জন্যই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশা করতেন বলতেন আমি এর জন্য আল্লাহ জান্নাত বানাইছে, আর যখন ভয়ের আয়াতগুলো পড়তেন তখন বলতেন আমার জন্য মনে হয় আল্লাহ জাহান্নাম বানিয়েছে। এই জন্য হাদিসের মধ্যে আসছে ঈমান হচ্ছে বাইনার রাজা ওয়াল খাউফ, ঈমান হচ্ছে খৌফ, ভয় এবং আশার মাঝখানে। ইনশাআল্লাহ আমরা অবশ্যই কি হব? জান্নাতি হব। তো জান্নাতের মধ্যে যখন আমরা যাব, বলতেছিলাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? এলান করবেন। দুনিয়ার বুকে মাহফিলের জন্য যেরকম এলান করা হয়, আহ্বান করা হয়, মাইকিং করা হয়, তো জান্নাতের মধ্যে তো আর ফেরেশতার কোনো মাইকিং এর প্রয়োজন হয় না, মুখে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আওয়াজটাকে পৌঁছিয়ে দিবেন। তো সমস্ত জান্নাতীদেরকে উদ্দেশ্য করে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আহলাল জান্নাহ, ও জান্নাতবাসী, আমার আল্লাহ রাব্বুল আলামিন অমুক তারিখে অমুক দিন কয়টার সময় তোমাদেরকে সকলকেই মাজিদ মাঠের মধ্যে একত্রিত হওয়ার জন্য বলেছেন। জান্নাতীরা আশ্চর্য হবে, দুনিয়ার বুকে কতই না দেখেছি মাহফিল হয়, এলান হয়, মাইকিং হয়, আরে জান্নাতের মধ্যে আজকে মাইকিং হচ্ছে, না জানি কত সুন্দর মাহফিল হবে, আর না জানি কে প্রধান অতিথি হবে, কে সভাপতি হবে, কে বিশেষ অতিথি হবে। দুনিয়ার বুকে মাহফিল যখন করা হয়, প্রধান অতিথি থাকে, সভাপতি থাকে, বিশেষ অতিথি থাকে। ঠিকই যখন সেই নির্দিষ্ট সময় এসে যাবে, নির্দিষ্ট দিন এসে যাবে, সমস্ত জান্নাতীগণ দলে দলে মাজিদ মাঠের দিকে ছুটতে থাকবে, সকলেই মাজিদ মাঠের মধ্যে গিয়ে উপস্থিত হবে। মাজিদ মাঠের মধ্যে উপস্থিত হওয়ার পর গিয়ে দেখবে সকলের জন্য এক একটা করে চেয়ার রাখা হয়েছে, এত সুন্দর সুন্দর চেয়ার। একটাকে সোনা দিয়ে বানানো হয়েছে, আরেকটাতে মুক্তা, মণি মুক্তা, এমন সুন্দর সুন্দর পাথর দ্বারা বানানো হয়েছে। সকলেই দেখে আশ্চর্যবোধ হবে, এত সুন্দর সুন্দর চেয়ার। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতীর জন্য সেই মাঠের মধ্যে ব্যবস্থা করবেন। সকল জান্নাতীগণ যখন জান্নাতের সেই মাজিদ মাঠের মধ্যে যাবে, মাজিদ মাঠের মধ্যে যাওয়ার পর গিয়ে দেখবে একটা স্টেজ বানানো হয়েছে, বিশাল আকারের একটা স্টেজ। সেই স্টেজের মধ্যে 3টা চেয়ার রাখা হয়েছে। সবচাইতে বড় যেই চেয়ার, সেই চেয়ারের মধ্যে লেখা সভাপতির আসন। তার চাইতে একটু ছোট যেই চেয়ার, সেই চেয়ারের মধ্যে লেখা প্রধান অতিথির আসন। তার চাইতে একটু ছোট যেই চেয়ার, সেই চেয়ারের মধ্যে লেখা বিশেষ অতিথির আসন। সমস্ত জান্নাতীরা আশ্চর্য হবে, কি আশ্চর্য ব্যাপার! 3টা চেয়ার রাখা হয়েছে। দুনিয়ার বুকে যেমন মাহফিল হইতো,
মাহফিলের মধ্যেও একাধিক চেয়ার থাকতো, আর একটা এক একজনে গ্রহণ করত। আর আজকে এই জান্নাতের মধ্যে মাহফিল হবে, জান্নাতের মধ্যে সেমিনার হবে, না জানি প্রধান অতিথির আসনকে গ্রহণ করবে, না জানি বিশেষ অতিথির আসনকে গ্রহণ করবে, না জানি সভাপতির আসনকে গ্রহণ করবে। সকালেই পেরেশান হয়ে যাবে, সমস্ত জান্নাতীগণ পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে অতিক্রম করতে থাকবে, অবস্থান করতে থাকবে, অপেক্ষা করতে থাকবে। দীর্ঘক্ষণ পর হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, ও জান্নাতীদের দল, এই পর্যায়ে তোমাদের সামনে বিশেষ অতিথির স্থান গ্রহণ করবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিছুক্ষণ পর আবার এলান করবেন, ও জান্নাতীদের দল, প্রধান অতিথির আসন গ্রহণ করবেন সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান অতিথি বিশেষ অতিথির আসন গ্রহণ করার পর সকলেই অধিক আগ্রহের সাথে অপেক্ষা করবে, না জানি আজকে সভাপতির আসনটা কে গ্রহণ করে। অধিক আগ্রহের সাথে সকলেই যখন বসে থাকবে, কিছুক্ষণ পর এলান হবে, ও আহলুল জান্নাহ, ও জান্নাতের দল, সভাপতির আসন আর কেউ গ্রহণ করবে না। সেই মালিক, যেই মালিক তোমাকে আমাকে, এই জান্নাতকে, এই মাজিদ মাঠকে বানিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে সভাপতির আসন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এইভাবে যখন সকলে আসন গ্রহণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়েও কি করবেন? সভাপতির আসন গ্রহণ করবেন। গ্রহণ করার পর হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ অতিথিকে লক্ষ্য করে বলবে, ও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতই সুন্দর সুর দিয়েছিলেন দুনিয়ার বুকে, এত সুন্দর সুর দুনিয়ার বুকে আর কাউকেই দেওয়া হয় নাই। আপনি যখন কিতাব পড়তেন, সমুদ্রের মাছ পর্যন্ত আপনার সেই তেলাওয়াতের কারণে কিনারে এসে যেত। ও দাউদ নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন, আপনাকে অর্ডার করেছেন, আপনি যেন এই সমস্ত জান্নাতীদের সামনে আজকে কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করবে ভাই? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শুরু লগ্ন থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবেন, সবচাইতে সুন্দর সুরের অধিকার ছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জান্নাতীদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলুল জান্নাহ, সালাম হে আহলুল জান্নাহ, জান্নাতের অধিবাসীগণ। সাথে সাথে সমস্ত জান্নাতীদের দিকে ফিরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনে কারীমের সূরাতুল মুলক তেলাওয়াত করবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে যখন সূরাতুল মুলক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতে থাকবে, 1 বছর নয়, 2 বছর নয়, জান্নাতি সমস্ত মানুষগণ হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত 50 বছর শুনতে থাকবে। সুবহানাল্লাহ। 50 বছর পর্যন্ত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের
সেই সূরাতুল মুলুক শুনতেই থাকবে, সময় অতিক্রম হয়ে যাবে, মানুষ টেরই পাবে না। 50 বছর যাওয়ার পর হযরতে জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এলান করবেন, ও আহলুল জান্নাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু সময় কোরআন তেলাওয়াত করেছে, ও আহলুল জান্নাহ, হে জান্নাতের অধিবাসীগণ, এবার তোমাদের সামনে প্রধান অতিথি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সে তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে বড় বড় কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে, দিলটা মনে হয় ছিঁড়ে যায়, এত সুন্দর করে পড়ে। সুন্দর করে কোরআন পড়ার পর, শোনার পর আমার দিলের মধ্যে থাকে না, যেন মনে হয় আমি মহাশূন্যের মধ্যে ভাসতেছি। আহারে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন অবতীর্ণ করেছেন, সেই কোরআন যখন সেই ব্যক্তি মুহাম্মদ মুস্তাফা তেলাওয়াত করবে, কতই না সুন্দর হবে। হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল জান্নাহ, ও জান্নাতবাসীগণ, তোমাদের উপর সালাম। অতঃপর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দিলের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রতি যেই মহব্বত ঢেলে দিয়েছেন, যেই ভালোবাসা ঢেলে দিয়েছেন, সেই মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের ইয়াসিন তেলাওয়াত করতে থাকবে, সমস্ত জান্নাতীগণ আশ্চর্য হয়ে শুনতে থাকবে। আহারে, এত সুন্দর কালাম! কোরআন শুনতে শুনতে 1 বছর নয়, 2 বছর নয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই 50 বছর নয়, বরং 500 বছর এইভাবেই তেলাওয়াত করতে করতে কেটে যাবে। 500 বছর এইভাবে চলে যাবে তেলাওয়াত শুনতে শুনতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের জবানে তেলাওয়াত শুনতে শুনতে 500 বছর কেটে যাবে। 500 বছর কেটে যাওয়ার পর জান্নাতীদেরকে উদ্দেশ্য করে আবার সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করবেন, ও জান্নাতীর দল, ইয়া আহলুল জান্নাহ, হে জান্নাতীর দল, এতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুকে সবচাইতে সুরওয়ালা ব্যক্তিদের, সবচাইতে মহাব্বত, কোরআনের প্রতি মহাব্বতওয়ালা ব্যক্তিদের তেলাওয়াত শুনলাম। এবার শুনো শুনো, এবার তোমাদের সামনে তেলাওয়াত করবেন স্বয়ং তোমাদের রব্বুল আলামিন, যিনি স্বয়ং কোরআনকে তার বান্দার উপর নাজিল করেছেন। এইভাবে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম। এই যে এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন যে মাজিদ মাঠের মধ্যে সালাম দিবেন, এই সালামটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে অবতীর্ণ করছেন। সূরা ইয়াসিনের আয়াত, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে সালাম দিবেন। সালাম দেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুর রহমান তেলাওয়াত করতে থাকবেন, বলবেন দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন রহমান সূরা নাযিল করেছেন, আর রহমান। এখানে আজান হবে না, তাহলে সমস্যা নেই। দুনিয়ার বুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা অবতীর্ণ করেছেন আর রহমান আল্লামাল কোরআন। কিন্তু কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে মাজিদ মাঠের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এইভাবে যখন তেলাওয়াত করতে থাকবে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবাদের দল, 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর নয়, 500 বছর নয়, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করার পর লক্ষ লক্ষ কোটি কোটি বছর অতিক্রম হয়ে যাবে, জান্নাতীরা টেরই পাবে না। সুবহানাল্লাহ, এত সুন্দর জান্নাত, আর এত বড় মাজিদ মাঠ, আর এত বড় সেমিনার হবে জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম প্রত্যেকটার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।